শিক্ষা এমন একটি জিনিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রাধান্য দিতে গিয়ে কোরআনের মধ্যে হজরতে আদম আলাইহিস সালামকে সব থেকে ফার্স্টে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানার পর, সৃষ্টি করার পর শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা। এরকমই সমস্ত নবীগণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। আমাদের আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ছিলেন না। জন্মের আগেই আল্লাহর রসুলের বাবা আব্দুল্লাহ মারা গেছিলেন। এতিম হয়ে আল্লাহর রসুল পয়দা হয়েছিলেন। তারপরে দ্বিতীয় নম্বর, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছু দিয়েছেন। ওর মধ্যে একদিন আল্লাহর রসুলকে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে কিছু শিক্ষা দিলেন। কি? ইকরা। ইকরা, ইকরা আরবি লফজ, আরবি অক্ষর, এর মানে হলো পড়ো। ইকরা, হুকুম করা হচ্ছে পড়ো। বিস্মি রব্বিকাল্লাযী খালাক, ওই আল্লাহর নামে পড়ো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। তারপরে 2-3 আয়াতের মধ্যে লম্বা একটা ঘটনা আছে, ওইদিকে আমি যাচ্ছি না। এখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষাটাকে সব থেকে ফার্স্টে প্রাধান্যতা দিয়েছেন। আমাদেরকে শিক্ষা হাসিল করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই লোকগুলার মান সম্মানকে বাড়িয়ে দিয়েছেন যারা ঈমানদার। সব থেকে ফার্স্টে ঈমান আনতে হবে, মুসলমান হতে হবে। একজন গায়ের মুসলিমও তো শিক্ষা অর্জন করতে পারে। একজন খ্রিস্টান, একজন ঈসাই, একজন ইহুদি, আমরা যতগুলা মুসলমান কোরআন পড়তে জানি না। মৌলী সাহেব, কি পড়ব? কোরআন পড়তে জানি না, আম্মা পারা পড়তে জানি না, একটা সূরা মুখস্থি নাই। কিভাবে নামাজ পড়বেন বলেন তো? আল্লাহর কাছে গিয়ে কিভাবে কাঁদবেন বলেন তো? আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বলেছেন কে প্রথমে নামাজে গিয়ে তুমি আল্লাহু আকবার করে হাতটাকে বাঁধার পর কি করবা? সব থেকে ফার্স্টে সূরা ফাতিহাটা পড়বা। আল্লাহুম্মা বা'id বাইনি পড়ার পর সূরা ফাতিহা, তারপরে একটি সূরা পড়তে হবে। ওই সূরাটি শিখেছি কি আমরা? জানি? অনেকজন কেউ জানি না আমরা মুসলমান হয়ে। কিন্তু ইহুদি, খ্রিস্টান সমস্ত কোরআনকে রিসার্চ করে ওরা পড়ে নিচ্ছে। তো সব থেকে ফার্স্টে কি হতে হবে? ঈমানদার হতে হবে। তারপরে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষিত হতে হবে। আজকে আমাদের মধ্যে শিক্ষিত লোক সবাই শিক্ষিত। আর কি শিক্ষিত? সমস্ত জিনিসের ব্যাপারে আমাকে ইলিম আছে। ইলিম মানে জান্না।
কি ইলিম? শুক্রবারের দিন মাংস দিয়ে ভাত খেতে হবে, বাজার গিয়ে সবজি কিনতে হবে, সবজি কিনতে হবে, ফালা জিনিসটা ভালো লাগবে বেশি, ভুট্টাতে এটা খাদ দিতে হবে, কবিতে এরকম করতে হবে, আলু এরকম করতে হবে, সমস্ত ইলিম আছে। কিন্তু যেই ইলিমটার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়ারফাউল্লাহুল্লাযিনা আমানু উতুল ইলমা দারাজাত, ওই শিক্ষাটা হলো দ্বীনি শিক্ষা। কোরআন পড়তে জানি আমি? জানি না। ভাই সকল, শাওয়াল মাস চলছে। গত সপ্তাহে ইলমের ব্যাপারেই কিংবা শিক্ষা দিতে হবে কিছু কিছু কথা স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আবার বলছি, আমরা ছোট ছোট ছেলেদেরকে শিক্ষা অর্জন করাবো, ভালোভাবে যেন পড়ে। আজকে আমাদের কম, আমাদের মুসলমান জাতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, হ্যাঁ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি সব থেকে উঁচা পোস্টে থাকবা, তুমি হবে ব্যারিস্টার, তুমি হবে উকিল, তুমি হবে জজ, তুমি হবে সুপ্রিম কোর্টের সব থেকে প্রধান জজ। আজকে মুসলমান কি হয়ে গেছে? যেখানে যাচ্ছে সেখানেই মার, যেখানেই যাচ্ছে সেখানেই অসুবিধার মধ্যে। ভোটার লিস্ট থেকে মুসলমানের নাম নেই, মুসলমানকে ভোট দিতে দেওয়া হবে না। কেন? এই যে আমরা শিক্ষিত হই না তার জন্য। আরবি শিখতে শিখতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এখন পর্যন্ত কোনো ব্যারিস্টার হতে পারেননি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এখন কোনো ওকিল হতে পারেনি, একটা জজ হতে পারেননি। জজ এমন জজ, লাউ কানা ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সারাকাত লাকাতাতা ইয়াদাহা। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি ফাতিমাও যদি চুরি করে, আমার হুকুম যে তার হাতটাকে কেটে দিতে হবে। এই হলো আদল, এই হলো ইনসাফ। আজকে আমরা এত পিছে কি করব? মৌলী সাহেব কোর্টে গিয়ে শুনে না, আদালতে গিয়ে শুনে না, পুলিশ শুনে না, আমাদের পঞ্চায়েত অফিসে আমাদের কথা শোনানো হয় না। কেন হয় না? তার জন্য দায়ী আমরাই। আজকে দুনিয়াতে যতগুলো নোংরামো কাজ হচ্ছে, যতগুলো খারাপ কাজ হচ্ছে, তার দায়ী হলো যে আমরা নিজের ছেলে মেয়েকে শিক্ষা দিলাম না। আজকে আমি ছেলে পিলেকে একটু বড় হচ্ছে, যা দিল্লি থেকে টাকা কামিয়ে নিয়ে আয়, বাড়ি ঘর করতে হবে। গ্রামের লোক কি ভাববে? ইয়ার বাড়িখানটাও হয়নি, ইয়ার একটা গাড়িও নাই, ইয়ার একটা পোশাক জামাও ভালো নাই। তাই বেটা যাও, তাড়াতাড়ি গিয়ে দিল্লি থেকে তুমি পয়সা কামিয়ে নিয়ে এসো, গুজরাট থেকে পয়সা কামিয়ে নিয়ে এসো, দুনিয়ার যে কোনো কোণা থেকে হবে, জায়েজ হোক না জায়েজ হোক, হারাম হোক আর কিছুই হোক, পয়সা নিয়ে এসো, নিয়ে এসে একটা অট্টালিকা, সুন্দর একটা বাড়ি করো। ওই বাড়িতে আমি আয়েশ ইশরাত করব। একটা গাড়ি কিনে দাও, আমি গাড়িটাতে চড়ে এখান থেকে ওখানে যাব। লোকে দেখবে, বলবে যে হ্যাঁ, এই ফালার বেটা, ফালার বাপ এইভাবে পয়সা কামিয়ে পাঠিয়ে। ভাই সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুসলিম জাতির মধ্যে উলামায়ে কেরামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব থেকে প্রথম লিস্টে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো আম্বিয়ায়ে কেরামের পর যেটা জায়গা, ওই জায়গাটাতে উলামায়ে কেরাম বসবেন। একজন একটা গ্রামে গেলাম আমার আত্মীয়র মধ্যে, ওখানে জানেন কি, কোনো একটা বাড়ি বাকি নাই যেখানে সরকারি চাকরি নাই। প্রত্যেকটা বড় বড় প্রধান টিচারের মধ্যে কেউ ওকিল আর কেউ ভালো ভালো পোস্টের মধ্যে। ওই গ্রামে একটাই মুন্সিজি আছে যে নামাজ পড়ায়। ইত্তেফাক ওই মুন্সিটা কোনো কাজের জন্য চলে গেল,
সেদিন একটা ওই গ্রামে মৃত্যু হলো, জানাজার নামাজ পড়াবার জন্য ওই মুন্সিটাকে তাড়াতাড়ি আসতে হচ্ছে। কি ভাই সকল, ওই জজটা তারা জানাজার নামাজটা পড়াতে পারবেন না? ওই উকিলটা পারবে না? ওই স্কুলের টিচারটা পারবে না? না, পারবে না। এই জন্য পারবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জত দিয়েছে ওই আলেমটাকে, যে আলেমটা জানেন কি হবে, জানাজা পড়াবে তাও, বিয়ে পড়াবে তাও, পয়দা হওয়ার সময় কানে আজান দেবে তাও, সমস্ত জায়গাতে ওলামায়ে কেরামকে লাগছে। কিন্তু ভাই সকল, এই কম সব থেকে তুচ্ছ ভাবছে ওলামায়ে কেরামকে, সব থেকে নিচে ভাবছে ওলামায়ে কেরামকে। তার জন্য আজকে এই কওমের হালাত এই, প্রত্যেক জায়গাতে যে মুসলমান অসুবিধার মধ্যে। ভাই সকল, মাদ্রাসা খুলে গেছে, মক্তব খুলে গেছে, মক্তবে ছেলেরাকে পাঠান, শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন। হযরত উমর ফারুকের তারিখ পড়ান, হযরত উমর বিন আব্দুল আজিজের তারিখ পড়ান, ওকে ভালো লাগবে। আর ভাই সকল, আপনারও ইজ্জত করবে যে বাবার কিভাবে ইজ্জত করতে হয়, মায়ের কিভাবে সম্মান করতে হয়, সমস্ত জিনিস করবে। আর একটা কথা বলছি, শিক্ষিত যে থাকবে, যে শিক্ষিত হবে, যে আলিম হবে, যে দ্বীনি শিক্ষা শিখবে, কোনোদিন সে খুদকুশি করবে না, কোনোদিন সে ফাঁসি লাগাবে না, সে কোনোদিন কোনো গাড়ির তলে গিয়ে জান দিবে না, সে কোনোদিন জানেন বিষ খেয়ে নিজের জান দিবে না। ওকে ভয় হবে, কেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি পাহাড় থেকে কুদতে নিজকে মেরে ফেললো, সে যেন জাহান্নামে চলে গেল। কেউ যদি ফাঁসি লটকে মরে গেল, সে যেন সরাসরি জাহান্নামে চলে গেল। কেউ যদি বিষ খেয়ে মরে গেল, সে যেন সরাসরি কি হলো, জাহান্নামে চলে গেল, হারাম মত মরলো। আর কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় একটা শিশি দিবে, বিষের গট 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 করে ও খাবে। ওখানে জানেন কি খাবে? বিষ খাবে, ফের মরবে, ফের আল্লাহ বলবে যে ফের খা, ফের মর, ফের খা, ফের মর। আর সেই মনটা হারাম। জানেন, শিক্ষিত যদি থাকে, শিক্ষিত যদি সমাজ থাকে, শিক্ষিত যদি মা বাবা থাকে, শিক্ষিত যদি ছেলে মেয়ে থাকে, আর যদি নিজেই শিক্ষিত দ্বীনি ইলম হাসিল করে, নিশ্চয় এই নিকৃষ্ট কাজ, এই খারাপ কাজ থেকে নিশ্চয়ই বঞ্চিত থাকবে। ভাই সকল, আমি বলতে চাইছি, মাদ্রাসা খুলে গেছে, মক্তব খুলে গেছে, আপনার ছোট্ট ছেলেটিকে একখানটি কায়দা বগদাদি, একখানটি নুরানি কায়দা হাতে দিয়ে সকালে যদি আপনি উঠান, বিছানা থেকে উঠার পর বলেন, বাবা চলো মসজিদের দিকে চলো, মক্তবের মলবি চলে এসছে, চলো মক্তবের দিকে চলো, ওখানে গিয়ে রেখে আসেন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার এই ছেলেকে একটা আলেমে দ্বীন বানায়ো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার এই মেয়েকে একটি শিক্ষিত মেয়ে বানায়ো। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করবেন। তারপরে যদি আপনি ওই নিয়তটা করে যদি ওকে পাঠান, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস অনুযায়ী, মান সালাকা তারিকান ইয়ালতামিসু সাহালাল্লাহু মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফি তালাবিল ইলমি সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ইলম হাসিল করার জন্য বাড়ি থেকে বের হলো, সে যেন জান্নাতের মধ্যে চলে গেল। আর যদি আপনি সকালে 8টা পর্যন্ত শুয়ে থাকেন, যেতে হবে জলিলের কাতে গোডাউনে আলুর বোরা উঠেতে। হায় 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 হায়, আলুর বোঝা উঠাবার ফিকির আছে। 7টা হয়ে গেছে, আরে বাপরে, কাম তো ছুটে যাবে, দৌড়া, খাওয়া দাওয়া না, কোনো কথা না, কোনো কিছু, দৌড়া, কাম ছুটে যাচ্ছে। আর ফজর ওয়াক্তে মুয়াজ্জিন সাহেব বলেছে, আসসালাতু খায়রুম মিনান নওম, নিন ভাঙেনি, নিন ভাঙেনি। তো কাগজ লিয়ে দৌড়াবেন না তো কি জান্নাতে দৌড়াবেন? কাগজ লিয়ে দৌড়াবেন না তো কি হবে? নাম কাটবে না তো কি হবে? আর হ্যাঁ, মক্তবের আলেমেরা, আমরা যারা মক্তবের আলেম শিক্ষা দিই, একটি হরফ শিখান, কিন্তু জায়েজ শিখান।
নিশ্চয় ওর জিন্দগিটাকে নিয়ে ছিনিমিনি করিয়েন না। আপনি সূক্ষ্ম শিক্ষা দেন তাকে, একটা করে আলফাজ শিখান। আপনি যদি একটা করে আলফাজ শিখান, দুইটা করে আলফাজ শিখান, 1 বছরের মধ্যে 365টা অক্ষর চিনে নেবে। তারপরে আর দরকার পড়বে না, নিশ্চয় নিজে নিজেই কোরআনটাকে শুদ্ধ করে পড়তে শুরু করবে। কোন জায়গায় পড়তে হবে, কিভাবে, আর যেন সূক্ষ্মভাবে তালিম হয়, এটার চেষ্টা করবেন। আমানতের খেয়ানত যেন না হয়। বসে থাকবো, 8টা হবে, খাওয়া দাওয়া করবো, বাড়ি চলে যাব। যদি আপনার যদি আমার যদি এটা দিমাগের মধ্যে থাকে, নিশ্চয় কোনোদিন আমি তারাক্কি করতে পারবো না। আমাকে চিন্তা করতে হবে আমি যেন একটা ছেলের মানে জড়খানটাকে মজবুত করি। ভুট্টার বিছন যখন আমরা লাগাই তখন একটা ওষুধ মিলাই, যেন পাখিতে উপরে না ফেলে, যেন ওকে যেন কোনো পোকাতে না খায়, কোনো রকম যেন না হয়, সূক্ষ্মভাবে কাজটা ওঠে। মক্তবের আমরা মুলবিরা ওইভাবেই পিচিটাকে যেভাবে সুন্দরভাবে গাছ বানাই, ওইভাবেই আমাদেরকে কাম করতে হবে, আর ওটাই আমাদের কর্তব্য। ভাই সকল, তাই কি করতে হবে? আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। কোনো ছেলেকে আপনি ভাবিয়েন না 10 বছর হয়েছে, 2 বছর হবে, তারপরে ওকে আমি পাঠিয়ে দেবো কাজ করতে। ও টাকা কামিয়ে দিয়ে আসবে জলিলের গোডাউন থেকে, দিয়ে আমাকে দেবে, আর আমি দোকানে বসে বসে খাবো। আর মানে যা বলার, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সঠিক ইলম হাসিল করার তৌফিক দেয়। আল্লাহ আমাদেরকে যেন চিন্তা ভাবনা করার তৌফিক দেয়। এই ছোট ছোট ছেলে কিয়ামতের মাঠে এইভাবে গিরেবানটা ধরে নেবে, আমার মতন বাবার, আমার মতন আপনার মতন বাবার গিরেবানটা ধরে নেবে, নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবে, আল্লাহ ইনি হলেন আমার বাবা। খালি পয়সাই দেখছিল, আমাকে জীবনে কোনোদিন বলেনি যে বেটা ফজরের আজান হয়ে গেছে, চলো নামাজ পড়তে, বলেনি। কি হবে? বুখারী শরীফের রওয়ায়াত একবার তো শুনিয়েছিলাম যে আপনার নেকি নিয়ে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার বউকে, আপনার গ্রামের লোককে দিয়ে দেওয়া হবে, আর খালি হাত ওখানে বসে 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 থাকবে। এই কিতাব, এই শিক্ষাই কওমকে কি করে জানেন? উঁচাতে নিয়ে যায়। আর এই শিক্ষাই কি করে জানেন? কওমকে নিচে 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 থেকেই নিচে নিয়ে চলে যায়। সবাই আল্লাহর কাছে ওয়াদা করব, সবাই আল্লাহর কাছে আহাদ করব, যেন আমরা নিজের নিজের ছেলে মেয়েকে যেন শিক্ষা দিতে পারি। ইংলিশ শিক্ষা দেন, বাংলা শিক্ষা দেন, আরবি শিক্ষা দেন, যেন এরোপ্লেনে হাওয়াই জাহাজে উঠে নিজের সিটটা যেন নিজে ঢুঁড়ে বের করে নেয়। ওর টিকিটে কি লেখা আছে, কনফার্ম হয়েছে না ওয়েটিং লেখা আছে, কত নম্বর লেখা আছে, ওই সব জিনিসগুলো যেন জানতে পারে। কোনো কোর্টে, কোনো আদালতে, কোনো জায়গাতে যে অফিসে গিয়ে যেন ওখানে ও লেখে, কোনো একটা অক্ষর তো ও যেন পড়তে পারে। কি লেখলে জি, পড়ে শোনাও না জি। হায় হায় হায়, এই হালাত। এই জন্য খুব সুন্দরভাবে শিক্ষা দেবেন। আল্লাহকে দেখে ভয় করেন, আল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ডর করতে হবে। আল্লাহ ছাড়া কেউ নাই দুনিয়াতে, সব জায়গায় যদি ডরাতে হয় আল্লাহকে দেখে ডরাতে হবে। রাতে ডরান, সকালে ডরান, যখন সকালে ফজরের নামাজের সময় উঠবেন তখন আল্লাহকে দেখে ডর করেন, ভয় করেন। যখন খেতে আপনি যখন কোনো জিনিস করতে যাবেন তখন আল্লাহকে দেখে ডরান, ভয় করেন। জানেন সব জিনিস ঠিক হয়ে যাবে। ভাই সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দেয়।